আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জয়কুলের লাইভ ক্লাসে। আজকে আমাদের কি পড়া দেখো, টিস্যুতন্ত্র পড়বো। তোমরা যারা মেডিকেল জার্নিতে আসো, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের ধারাবাহিকতা আজকে আমাদের পড়াবো হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা যারা যারা ক্লাস দেখছো, কে কোথা থেকে ক্লাস দেখছো সবাই জানিয়ে দাও। হ্যাঁ, আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। তোমাদেরকে আজকে পড়াবো হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। তাহলে আমি আমার জায়গা থেকে শেয়ার দিয়ে দেই। আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো সবাই। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখো। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই টিস্যুতন্ত্র থেকে একটা প্রশ্ন কমন পাবা। হ্যাঁ, তাহলে কে কোথা থেকে ক্লাস করছো এবং ক্লাসে সবাইকে একটু মেনশন করে দাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদেরকে চ্যাপ্টারটি পড়াবো সুন্দর করে। হ্যাঁ, তাহলে আমি আমার এখান থেকে শেয়ার দিয়ে দিই, তোমরাও শেয়ার দিয়ে দাও। তোমরা কারা কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাই দাও। হ্যাঁ, আমাদের আজকের পড়ার টপিক দেখো, আমরা তার ভিতরে একটা এমসিকিউ দিয়ে শুরু করতে পারি। বলো তো এইটা কি হবে? দাও, এটা না, এইটা কি হবে বলো তো? প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। এইটা করে অ্যান্সার করতে থাকো আর জয়েন করতে থাকো। হ্যাঁ, আমি আমার এখান থেকে একটু শেয়ার দিয়ে দিই। তোমরা সবাই শেয়ার করো। হ্যাঁ, আর এই প্রশ্নটা অ্যান্সার করতে থাকো যে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি। আমরা তো চ্যাপ্টার শুরু করার আগেই একটা এমসিকিউ দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, তোমরা সবাই শেয়ার করে দাও আর সবাইকে মেনশন করে দাও। হ্যাঁ, আমি আমার এখান থেকে শেয়ার দিলাম, তোমরাও সবাই জয়েন করে ফেলো। সবাইকে মেনশন দাও। তাহলে দেখো, এই প্রশ্নটা অ্যান্সার করতে থাকো তারা। হ্যাঁ, যে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? পাতা, কাণ্ডের মজ্জা, কর্টেক্স না রেণুথলি? এটা অ্যান্সার করো। প্লেট ভাজক টিস্যু মানে কি? প্লেট মানে কি? অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ বরাবর বিস্তৃত থাকবে। বলো তো এটার অ্যান্সার কি হবে? প্লেট বললে কি হয়? ওয়ালাইকুম আসসালাম, হাসান হাবিব, জয় মজুমদার, সবাই কারা ক্লাস দেখে সবাই জানো। সবাই একসাথে কমেন্ট করো। এটার কি অ্যান্সার হবে? 3 অলরেডি বলে দিছে দেখো, তাহলে পাতাকে যদি আমরা এইভাবে আঁকাই, তাহলে কিন্তু পাতা এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, তাই বলা হয় প্লেট। যদি আমরা প্লেটে ভাত খাই, তাহলে তার কি আছে? দৈর্ঘ্য আছে এবং তার কি আছে? প্রস্থ আছে। তাহলে পাতারও কিন্তু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে। তাহলে কি হবে? তিনের এ হবে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। কাণ্ডের মজ্জা, এটা 3 ডাইমেনশন। দেখো, এটা 3 ডাইমেনশন, কিন্তু পাতা কিন্তু 2 ডাইমেনশন, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে। আর কর্টেক্স কি? দেখো, কর্টেক্স মানে হচ্ছে তোমার এই যে একটা কাঠের গুড়ি, তার এই যে সাইডের এলাকাগুলোকে বলবো আমরা কর্টেক্স। আর রেণুথলি মানে কি? 3D। রেণুথলি মানে কি? গোলাকার না? তাহলে এটা 3D। দেখো, এইগুলো সব 3D। এইটা হচ্ছে 1D আর এটা হচ্ছে 2D। তাহলে 2D হয় প্লেটে। আমরা প্লেটে যখন ভাত খাই, তখন ভাতগুলো নড়াচড়া করি কোন সাইডে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ বরাবর, ঠিক কিনা? তাই এটার অ্যান্সার এরকম। তাহলে দেখো, আমরা ট্রিক্স দিয়ে সুন্দর করে অধ্যায়টি শেষ করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও। কারা শেয়ার দিচ্ছে সবাই বলো। সবাই একটু লাইক কমেন্ট করে দাও। হ্যাঁ, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আজকের মূল পড়াশোনা আমরা ফিরে যাই। চলো দেখো, আমরা কোনগুলো পড়বো। দেখো, বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ পড়বো, তারপরে এমসিকিউ সলভ করব, কোনগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো পড়বো। হ্যাঁ, তাহলে দেখো, ভাজক টিস্যু মানে যে টিস্যুগুলো বিভাজন হইতে পারে। দেখো, আমি একটা ভাজক টিস্যুর চিত্র আঁকাচ্ছি। এই যে ভাজক টিস্যু, এর ভিতরে একটা করে কি থাকবে? সজীব নিউক্লিয়াস যুক্ত থাকবে। কি থাকবে? সজীব নিউক্লিয়াস যুক্ত কোষ থাকবে। সবাই অ্যান্সার করে দাও। বলো তো, নিউক্লিয়াসটা কেমন হবে? বেশি ঘন সন্নিবেষ্টিত, এবং এর প্রাচীরগুলো কেমন হবে? কি নির্মিত হবে? সেলুলোজ নির্মিত হবে, তাই না? তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো, এরা অবিরাম বিভাজন হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, এই ভাজক টিস্যু থেকে পরবর্তীতে স্থায়ী টিস্যুতে কনভার্ট হবে। কোন টিস্যু? পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হবে। ওকে, তারপরে দেখো, ক্ষতস্থান পূরণ করবে। এরা পাতায়, কাক্ষিক, মুকুল, শাখায় উৎপন্ন হয় এবং ক্যালাস সৃষ্টি করে। ক্যালাস সৃষ্টি করে মানে কি? মনে করো তুমি একটা গাছে কোপ দিলা, ওখান থেকে দেখবে একটা পিণ্ড মতো হয়েছে, গাছের মাংসপিণ্ড, ওইটাকে বলা হয়। অনেক মজা ভাই, আপনি অনেক ভালো পড়ান। এত ভালো কেমনে পড়ান? আচ্ছা, যাই হোক, দেখো আমরা তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করো তো। তাহলে নিচের কোনটি ভাজক টিস্যুর দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা প্রায় সমান? এই যে আমরা যে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, তাহলে এখানকার কোষগুলো কেমন? দৈর্ঘ্য প্লাস প্রস্থ বরাবর যে কোষগুলো আছে, এগুলো সব সমান হবে এবং মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এই তো হয়ে গেল। তাহলে বলো তো, এটা কোন টিস্যুর বৈশিষ্ট্য? দেখো, এটাও ঢাকা বোর্ড 23 সালে আসছে।
এটা পারবে না বলো তো? সবাই বলো তো, ভাজক টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু না ক্ষরণকারী টিস্যু? দেখো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সমান হবে এবং ছোট হবে কোষগুলা। আর যেগুলো পার্মানেন্ট টিস্যু সেগুলো তো বৃদ্ধি হয়ে যাবে, তাহলে বড় হবে, এর কোষ প্রাচীরগুলো অনেক পুরু হবে, হ্যাঁ, এগুলো সাইটোপ্লাজমগুলো কম কম থাকবে। আমার কি বেশি রসকস নেই, আমি একদম কি হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি তুই বলো? আমার বিয়ের বয়স হয়নি এখনো, তাই না? আচ্ছা যাই হোক, এটা কিন্তু এই অ্যান্সার হবে, হ্যাঁ, ভাজক টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। বলো তো সরল টিস্যু কয় প্রকার? কে পারো অ্যান্সার করো তো। সরল টিস্যু 3 প্রকার, বলো তো কি কি? সরল টিস্যু কয় প্রকার? সবাই বলো, সবাই বলো। বলো কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়? আয়তন শব্দটি থাকলে কিন্তু একটু ব্যতিক্রম। তোমাদের যে হাসান স্যারের বইতে আছে দেখবা, আয়তন মানে কিন্তু হলো ভলিউম, তাই না? VOLUME, ভলিউম। তোমরা সবাই ক্লাস দেখছো, ইসরাত লিজা, হ্যাঁ, আব্দুল গফুর, কামরুন নাহার, জাউকান, সবাই একটু মেনশন করে দাও, সবাই সবাই মেনশন করে দাও। ভাই ডিএমসি স্কুলের আপনার ক্লাস করি, ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ তোমাকে, হ্যাঁ, আমার ক্লাস করেছো এর আগে। আহসান হাবিব, তোমরা রেগুলার আমার স্টুডেন্ট, মানে রেগুলার ক্লাস দেখো, অনেক ভালো লাগে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, ক্লাসটা আর একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। হ্যাঁ, এবার দেখো, আয়তন যদি বলে তাহলে সেটা কিন্তু বাংলা অর্থ কিন্তু ভলিউম, কিন্তু ভলিউম বললে এটা আলাদা অ্যান্সার হয়ে যাবে, আয়তন বললে আলাদা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আয়তন বলতে কিন্তু এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো? প্লেট হবে অ্যান্সার, প্লেট। কিন্তু যদি এইটার ইংলিশ টার্ম করো অর্থাৎ ভলিউম করো, তখন এটাকে বলা হয় ম্যাস ভাজক টিস্যু। কেন ভাই এরকম হলো? এটা হাসান স্যারের বইতে এরকম করে দেওয়া আছে অ্যান্সার, বুঝতে পেরেছো? আসলে কিন্তু আয়তন মানে কিন্তু এই ভলিউম, দুইটার অ্যান্সার কিন্তু এই ম্যাস হওয়ার কথা ছিল, বাট ভলিউমকে তুমি যখন বাংলায় করে দিবা আয়তন, তখন সেটা হয়ে যাবে প্লেট। ভলিউম মানে কি, আয়তন মানে কি, সেটা দৈর্ঘ্য প্রস্থ হইতে পারে, মানে তোমার ক্ষেত্রফলের হইতে পারে, আবার ঘন কিউবের ক্ষেত্রে হইতে পারে, গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রে হইতে পারে। সেই ক্ষেত্রে এই সকল অ্যান্সারগুলো নাও। তাহলে কারা কারা বি অ্যান্সার করছো তারা তারা রাইট, হ্যাঁ। আর যদি ভলিউম বলতো তাহলে কি অ্যান্সার হইতো? সবাই বলো, ভলিউম হইলে কি অ্যান্সার হইতো? প্লেট না ম্যাস? প্লেট না ম্যাস? সবাই বলো। সুরায়া সুলতানা জয়িতা, সবতলে, হ্যাঁ, ভেরি গুড। সবতলে যদি বিভাজন হয় তখন তাকে বলা হয় ম্যাস ভাজক টিস্যু, আর 2 তালে হলে প্লেট ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যু কোনগুলা বলো তো? ওই যে ক্যাম্বিয়াম পড়ি না আমরা, ক্যাম্বিয়াম, ওইটা আছে ভাজক, সেকেন্ডারি ভাজক টিস্যু। হ্যাঁ, প্রাইমারি ভাজক টিস্যু একদম উদ্ভিদের আগায় অগ্রস্থ বিভাজনক্ষম টিস্যুগুলো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এই তো হয়ে গেল। বলো তো প্লেট ভাজক টিস্যু, এটা তো আমরা সবাই পারলাম। প্লেট মানে কি, 2টা তলে বিভাজন হবে, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর, তাহলে এটার অ্যান্সার হবে পাতা। এটা আমি প্রথমেই তোমাকে দিয়েছিলাম, তোমরা সবাই কিন্তু এটা পারছিলে, তাই না? এই যে সুপ্রিয় পল সবাই অ্যান্সার করতো, প্রীতি ঘোষ সবাই অ্যান্সার করতেছো। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার বলো তো? সব কয়ের খেলা বলো তো অধ্যায়টা? সব 3-এর খেলা। ভাজক টিস্যু কয় প্রকার? 2 প্রকার। ভাজক টিস্যু কয় প্রকার? মনে করো যে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। আবার সরল টিস্যু কয় প্রকার? 3 প্রকার। গঠন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। কাজ অনুসারে কয় প্রকার? 3 প্রকার। সব 3-এর খেলা। তাহলে এটা হচ্ছে মেডিকেলের মেলা, দেখো 3-এর খেলা, বুঝতে পেরেছো? তাহলে 3 প্রকার হবে অ্যান্সার। সবাই অ্যান্সার করেছো রাইট। নুসরাত জাহান, সুরায়া সুলতানা জয়িতা, সবাই রাইট অ্যান্সার, সবাই। আচ্ছা বলো তো এটা কি হবে অ্যান্সার? এটা পড়লাম সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? একটু আগেই বললাম, এটা বলো তো, একটু আগেই বললাম সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি সি দিয়ে শুরু, সেকেন্ডারি বলো, সি দিয়ে শুরু, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? মেরিস্টেম। এটা কিন্তু প্রাথমিক ভাজক টিস্যু। মেরিস্টেম শব্দের অর্থ কি জানো? আমরা তো ওয়ার্ড মিনিং ভাঙনে বায়োলজি খেলি, সেইখান থেকে দেখো, আমরা মেরিস্টেম মানে হচ্ছে ডিভিজিবল, ডিভিজিবল মানে বিভাজনক্ষম। তাহলে মেরিস্টেম শব্দের অর্থ হচ্ছে, এই স্টেম শব্দের অর্থ হচ্ছে উর্বর বা টোটিপটেন্ট সেল। যে কোষ সকল প্রকার কোষে কনভার্ট হইতে পারে তার নাম স্টেম সেল। আর মেরিস্টেম মানে কি জানো? সে বিভাজনক্ষম কোষ। হয়ে গেল। এবার দেখো কর্ক ক্যাম্বিয়াম, এই দেখো ক্যাম্বিয়াম আছে, কর্ক সি দিয়ে শুরু, তাহলে ক্যাম্বিয়াম মানে রূপান্তরযোগ্য। এই ক্যাম্বিয়াম কোষগুলো তোমার 2টা কোষে কনভার্ট হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর, সবাই বলো জাইলেম আর ফ্লোয়েম। তাহলে এই ক্যাম্বিয়াম শব্দের অর্থ হচ্ছে, দেখো সি ফর ক্যাম্বিয়াম না, আর সি ফর চেঞ্জেবল মানে সে রূপান্তরযোগ্য হইতে পারে। সি ফর ক্যাম্বিয়াম, আমার সাথে বলো সি ফর ক্যাম্বিয়াম, সি ফর এক্সচেঞ্জেবল, সে অন্য কোষে কনভার্ট হইতে পারে, তার নাম এই কারণে সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, একদম আদিতে উৎপত্তি হবে, আর আদিতে উৎপত্তি হওয়ার পরে প্রাইমারিটা যখন
আর একটা কোষে কনভার্ট হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে সেকেন্ডারি। এই সেকেন্ডারি কিন্তু তোমার শক্ত কোষ, যেমন জাইলেম ফ্লোয়েম এগুলো ভাস্কুলার বান্ডেল তৈরি করে। দেখো আমি যদি আমার একটা ছোট বাচ্চাকে জন্ম দিতে পারি, তাহলে আমি একটা ক্যাম্বিয়াম, মানে আমি রূপান্তরযোগ্য, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করতে পারি জিনিসকে। তাহলে যদি পরীক্ষা আসে জাইলেম ফ্লোয়েম কে তৈরি করে, অ্যান্সার কি হবে? সবাই বলো জাইলেম ফ্লোয়েম কে তৈরি করে। সবাই অ্যান্সার করছো, ঈশিতা আক্তার, মহিবা সুলতানা, সবাই অ্যান্সার করেছো। তাহলে জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেল, এবং এটা কোত্থেকে তৈরি হয়? উত্তর হবে ক্যাম্বিয়াম থেকে। সবাই কমেন্ট করো, তাহলে মনে থাকবে। সবাই কমেন্ট করো, ক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয় এবং তাদেরকে কি বলা হয়? জাইলেম এবং ফ্লোয়েম, তাই না? তাহলে সবাই এটা কমেন্ট করো, বলো এটার আনসার কি হবে? পত্ররন্ধ্রের ধরন। দেখো পত্ররন্ধ্রের দেখবে একটা চিত্র আছে, একটা জিনিস খেয়াল করো, অ্যানোমোসাইটিক, অ্যানাইসোসাইটিক, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, এই দেখো টেট্রাসাইটিক। তাহলে এখানে দেখো কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো যদি তুমি ভাগো তাহলে তুমি অ্যান্সার করতে পারো। পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে জানো? যে বলো তো 4টি সহকারী কোষ দ্বারা বেষ্টিত থাকে একটা পত্ররন্ধ্র। ধরো পত্ররন্ধ্র, আমি এখানে একটা চিত্র আঁকাই, দেখো এই হচ্ছে পত্ররন্ধ্র, এই হচ্ছে পত্ররন্ধ্র। হ্যাঁ, পত্ররন্ধ্র সাইডে এরকম মনে করো একটা কোষ, হ্যাঁ এখানে একটা কোষ, 2টা কোষ, এখানে একটা কোষ, 3টা কোষ, এইখানে একটা কোষ, 4টা কোষ। তাহলে দেখো একটা পত্ররন্ধ্র যেটা অর্ধচন্দ্রাকৃতির, তাকে বেষ্টন করে রাখবে কয়টা কোষ? 4টা। তাই এটার নাম হয়ে যাবে টেট্রাসাইটিক। সাইটিক মানে কিন্তু কোষ, সাইট থেকে আসছে। তাহলে একটা জিনিস নোট করো, কোন শব্দের যদি সাইট, সেল, কর্পাসেল, ব্লাস্ট, ক্লাস্ট এই সকল শব্দ পাও, তাহলে সেটা কোষ বোঝাবে। ওকে, তাহলে দেখো 4টা কোষ থাকবে, তাই দেখো 4টি সহকারী কোষ, এটা তো বোঝা গেছে, তাই না? এবার দেখো প্যারা। প্যারা মানে কি বলতো? পাশে। প্যারা মানে কি? পাশে। যেমন আমার একটা হাত আর একটা হাত দুই পাশে অবস্থান করতেছে, তাহলে মনে করো মাঝখানে পত্ররন্ধ্র কোষ, তাহলে দুই সাইডে সমান্তরালে অবস্থান করতেছে আমার হাত দুইটা, দেখো তো। তাই দেখো প্যারা মানে পাশে, সমান্তরালে, এই যে আমার হাত দুইটা সমান্তরালে অবস্থান করতেছে, তাই না? তাহলে এটা পারবা, তাই না? প্যারা। আচ্ছা, প্যারা মানে কিন্তু পাশে, এটা কিন্তু আজীবন মনে রাখবা। প্যারা মানে কি? পা সে। সবাই বলো পা সে। এই যেমন প্যারালাল, প্যারা থেকে এসেছে প্যারালাল। সবাই বুঝতে পেরেছো? এনডিসি থেকে রুহান ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। আপনার ক্যাম্পিয়াম কবে দেখতে পাবো? বিয়ের পরে দেখতে পাবো বাচ্চা, হ্যাঁ আগে দেখতে দেখতে পারবা না। বিগ ফ্যান বাই সেলিব্রিটি। ওই যে মাহমুদুর রহমান সিয়াম, ও কিন্তু আমার বন্ধু, হ্যাঁ ডিএমসি তে পড়ে, আমার ক্লাসমেট। আচ্ছা সবাই অ্যান্সার করতেছো, হ্যাঁ সূচনা, সুপ্রিয় পাল, ঈশিতা আক্তার। তাহলে দেখো দেখো অ্যানোমোসাইটিক, অ্যানোমো, অ্যানোমো মানে কি? দেখো এটা কুমড়া, কুমড়া শব্দটি ক দিয়ে শুরু না, তাহলে খারাপ। দেখবা অ্যানোনিমাস পোস্ট আছে, বলে না যে তুই অ্যানোমিনাস ভাবে পোস্ট কর, মানে কেউ জানবে না, মানে খারাপ জিনিস। তুমি একটা পোস্ট করতেছো কিন্তু জানে না যে এর মালিকানাধীন কে, অ্যানোনিমাস পোস্ট পড়ো না, ওই অ্যানোনিমাস থেকে এটা আসছে। হ্যাঁ, তার মানে কুমড়া, কুমড়া ক দিয়ে শুরু, ক দিয়ে যেমন কুকর্ম, এইগুলো কিন্তু খারাপ ওয়ার্ড, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো। এবার দেখো ডায়া, ডায়া শব্দের অর্থ হচ্ছে দুই, ডায়া মানে কি? দুই। তাহলে দেখো দেখো ডায়া, তাহলে দেখো 2টি সহকারী কোষ দ্বারা বেষ্টিত থাকলে তখন তার নাম হয়ে যাবে ডায়া। আর 2টি কোষ যখন সমান্তরালে থাকবে তখন নাম হয়ে যাবে প্যারা। আর যখন 4টা কোষ পত্ররন্ধ্রকে ঢেকে রাখবে তখন তার নাম কি হয়ে যাবে? টেট্রা। এই তো হয়ে গেল। এবার দেখো তো এই সংজ্ঞাগুলো পরীক্ষায় মেডিকেলের জন্য আসবেই। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে জানো? যে হাইড্রোথোট তরল পানি যদি গড়িয়ে গড়িয়ে যায় তখন তার নাম হয়ে যাবে গাটেশন। হ্যাঁ গাটেশন, গাটেশন মানে ড্রপ, পানি ড্রপ পড়বে। হ্যাঁ, আর দেখো প্রাপ্তি স্থান কোথায় কোথায় পাওয়া যাবে? ধান, এইগুলা দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো কিন্তু এইটা দিয়ে, গাটেশন কোথায় কোথায় হয় মনে রাখবা। ঘটক, ঘ টক ঘটক। তাহলে বিয়ে করতে হলে কাকে দরকার হবে বলো? বাচ্চা দিতে হলে আগে তো বিয়ে করা দরকার। বিয়ে ঘটাবে কে? ঘটক। দেখো ঘতে, আমার সাথে বলো ঘতে ঘাস, টতে টমেটো, কতে দেখো কতে কচু। তাহলে দেখো এইটা লাগবে না, এই 3টা মানে এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু এই 3টা থেকে প্রশ্ন আসে, ঘ ট ক, ঘটক। হ্যাঁ, তাহলে গাটেশন কোথায় কোথায় হয় এবং এই গাটেশন কোথা দিয়ে হয়? উত্তর হবে হাই ডা থোট। দেখো হাইডা মানে কিন্তু পানি, পানিটা কি হবে? থোট হবে, মানে ড্রপ আকারে পড়বে, এমন স্থানকে বলা হয় হাইড্রোথোট। ওকে, এখন এটা এপিথেম কি জিনিস? এপিথেম একটা টিস্যু। কি টিস্যু? দেখো এটা প্যারেনকাইমা ধরনের কোষ এবং এটা পত্ররন্ধ্রের গহ্বরের নিচে দেখা যায়। মনে করো পত্ররন্ধ্র এই তার নিচে এখানে এই যে টিস্যুগুলো থাকবে তার নাম হবে এপিথেম। এপি মানে
যদিও এখানে উপরে বোঝাচ্ছে এপিথেলিয়াম মানে একটা আবরণ জাতীয় টিস্যু, মানে এইটাকে ঘিরে আবরণ জাতীয় টিস্যু। ওকে, এবার এইটা অ্যান্সার করো। চলো একটু কিছু এমসিকিউ সলভ করি। বলো তো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। 7 নাম্বার, এপিথেম, কর্টেক্স, মেসোফিল না হচ্ছে তোমার ক্যাম্বিয়াম, কোনটা অ্যান্সার হবে বলো, সবাই বলো, সবাই অ্যান্সার করতে থাকো, এটা সবাই অ্যান্সার করো। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? সবাই অ্যান্সার করো। ঘটক ও ঘটক, এই তো সুলতানা জয়িতা, প্রীতি ঘোষ, ইসরাত জাহান, সবাই বলো তো এটা কি হবে অ্যান্সার? সবাই কমেন্ট করবা, সবাই যারা যারা একটু সবাই। পাতার গ্রাউন্ড টিস্যু, এই দেখো পাতা, এই না পাতা, এই পাতার হচ্ছে তোমার যদি আমি এখান থেকে যদি এরকম ভাবে কাটি তাহলে কিন্তু এরকম জিনিসটা পাবো। হ্যাঁ, এই হলো পাতার এই অংশ। মনে করো এখান থেকে আমরা কাটলাম, কেটে দেখলাম, তাহলে এসে গ্রাউন্ড মানে কি? ভিত্তি টিস্যু, মানে মাঝখানে যে টিস্যুগুলো থাকবে না এগুলোর নাম কি হয়ে যাবে? মাঝখানে যেহেতু বললাম তাহলে মেজো হবে। মেজো মানে কি? মাঝখান। আমি বড় ভাই, আমার মেজো ভাই, তারপর ছোট ভাই, তাই না? তাহলে দেখো এই যে মাঝখানের টিস্যুগুলোকে বলবো মেজো, আর যেহেতু এটা পাতায় থাকছে তাই এটাকে বলো ফিল। পাতায় যেহেতু থাকছে তার নাম কি হয়ে যাবে? ফিল। পাতায় যেহেতু থাকছে, ফিল মানে কি? পাতা। যেমন ক্লোরোফিল সবুজ পাতা, ক্লোরোফিল সবুজ পাতা, তাই না? জ্যান্থোফিল, জ্যান্থো মানে হলুদ, ফিল মানে পাতা। আবার কি পড়ি কিন্তু অনেক যে ফিল শব্দটি পাই, তাই না? তাহলে দেখো ফিল মানে পাতা, মেজো মানে মাঝখান, তাহলে মাঝখানের টিস্যুগুলাকে বলবো মেজোফিল টিস্যু। ওকে, এই তো হয়ে গেল ভাই। ইসরাত জাহান লিজা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হইতে পারে, ভুল হইতে পারে। হ্যাঁ, মমতাজ আক্তার, তিথি মজুমদার, সবাই অ্যান্সার করতেছো। সাবরিনা সি, তাহলে এটা পারছো। বলো তো এবারে কি হবে? এটার অ্যান্সার কি হবে? নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে? নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, সবাই অ্যান্সার করো, সবাই। নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলোকে সংরক্ষণ করে রাখবে কোনটি? মূলত্বক, মনে করো একটা উদ্ভিদের প্রস্থ খণ্ড, তার এইটা কিন্তু কর্টেক্স, এই এলাকাগুলোকে বলবো কর্টেক্স, এই যে এলাকাগুলোকে কর্টেক্স বলবো। মজ্জা কিন্তু এইটুকুকে বলবো মজ্জা, তাই না? আর অন্ততাক মানে কি? এর ভিতরে একটা লেয়ার থাকে যেটা বলবো অন্ততাক, এই যে অন্ততাক আঁকাচ্ছি দেখো। আর প্যারিচক্র, প্যারিচক্র হচ্ছে অন্ততাকের নিচে একটা ফ্যারিচক্র থাকবে। হ্যাঁ, বিজ্ঞানী পেরি এটা মনে আবিষ্কার করছিল। হ্যাঁ, এই প্যারিচক্র কি করে বলো তো? এই প্যারিচক্র এই যে নাইট্রোজেন জাতীয় যে খাবারগুলো আছে আমাদের, এই যে বজ্রপাতগুলো হয়, এখানে কিন্তু নাইট্রোজেন জাতীয় পদার্থগুলোকে ফিক্সেশন করে, ওই নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলোকে সংরক্ষণ করে কে? এই প্যারিচক্র। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো, সবাই বলো। 8-এর ডি, পরিচক্র হবে। হ্যাঁ, বলো তো কোনটি ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত না? ফ্লোয়েম টিস্যু কয় প্রকার বলো, সবাই বলো। ফ্লোয়েম টিস্যু কয় প্রকার? তাসফিয়া, সুমায়া, সবাই ডি অ্যান্সার করছে। হ্যাঁ, ওটা ডি অ্যান্সারই হবে। সুপ্রিয় পল, আদ্রিতা ইসলাম, সবাই শেয়ার করেছো? কারা কারা শেয়ার করো নি দেখি তো, সবাই একটু শেয়ার করে দাও। মিজান খান, বায়োবস স্যালুট, আমার অনেক পুরাতন স্টুডেন্ট। হ্যাঁ, আমার রেকর্ড ক্লাসগুলো কিনে কিনে দেখে, অনেক ভালো একটা স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা অনেক ভালো পড়বা। হ্যাঁ, তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়, দেখবা মেডিকেল চান্স পাওয়া মানে রেজাল্টের পরে অনেকে হতাশ হয়ে যাবে যে আমি কি করলাম। বেশি বেশি মনে করে টিউশন করে তুমি তোমার টাইমগুলো হচ্ছে ওয়েস্ট করতেছো। নিজে একটু বেশি করে পড়বা, না হলে কিন্তু বাপ মার স্বপ্ন অত সহজে পূরণ হবে না। বুঝতে পেরেছো? যত বেশি নিজে পড়বা, মানুষকে ডেমো দিবা, তত দেখবা তুমি উন্নতির শিখরে চলে যাচ্ছ অটোমেটিক। বুঝতে পেরেছো ভাই? আপনারা ডিএমসি স্কুলের ক্লাস নেন? হ্যাঁ হ্যাঁ, ডিএমসি স্কুলের ক্লাস নেই। সবাই তো শুনে গেছে আমারে। আল্লাহ, কি হবেন তাহলে? ভাল লিখদি ক্লাস বলো তো, আমাদের সাতক্ষীরা ভাষায় বললাম, ভাল লিখদি? হ্যাঁ, 9 দেখো, ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত নয়, বলো তো কোনটিও নয়? বলো, সবাই বলো। ফ্লোয়েম টিস্যু কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের ভিতরে কয় প্রকার কোনটা আছে বলো তো? এ দেখো সিগন্যাল, দেখো দন্ত স দিয়ে দুইটাই অ্যান্সার, মানে সিগন্যাল কিন্তু কি হবে? এই ফ্লোয়েম টিস্যু। সঙ্গী কোষ ও দন্ত স দিয়ে শুরু, ফ্লোয়েম টিস্যু। ফাইবার, এটাও কিন্তু কি? ফ্লোয়েম টিস্যু। এই ফাইবার শব্দটি জাইলেম প্লাস ফ্লোয়েমে দুইজনের জায়গায় অন্তর্ভুক্ত। ফ্লোয়েম, দেখবে এটা এমসিকিউ পাবো আমরা। জাইলেম এবং ফ্লোয়েমের প্রকারভেদে উভয় উপস্থিত আছে এই ফাইবার শব্দটি। ফাইবার মানে আঁশ জাতীয়, যেমন পাটের আঁশ। হ্যাঁ, পাটের আঁশ যেমন পড়ি না, ওটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমে ফাইবার পাওয়া যায়, এটা সবসময় মনে রাখবা। একই সাথে, এটা কিন্তু এমসিকিউতে আসবে পরীক্ষায়। হ্যাঁ, আর এই দুইটা তোমার ফ্লোয়েম টিস্যু বলছে এখানে 9। এই 9 শব্দটি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় না পড়ো, তোমার ঠাস করে একটা দিব। বুঝতে পেরেছো? কারণ তুমি একবার ভুল করতে যাচ্ছ সামনের বার। ওই 1 ঘন্টা পরীক্ষা হবে না,
তার ভিতরে দেখবে একটা এমসিকিউ ভুলে গেছে, শুধু 9 পর্যন্ত পড়ো নাই তাই, তাহলে অবশ্যই পড়া লাগবে কিন্তু। হ্যাঁ, তাহলে ভেসেল হবে অ্যান্সার। হ্যাঁ, ভেসেলটা কেমন দেখতে তুমি আঁকাইছিলে না এক সময়, এরকম কিন্তু ভেসেলটা দেখতে, এই যে এরকম এরকম কিন্তু ভেসেল দেখতে। এর ভিতরে কি থাকে? ফাঁকা কুঠুরি থাকে, তাই না? এটা কিন্তু ভেসেল, এটা কিন্তু জাইলেমের অংশ, এটা কিন্তু কি জাইলেমের অংশ, এটা কি জাইলেমের অংশ। তাহলে বলো তো এর পরের অ্যান্সারটা সবাই রাইট অ্যান্সার করেছো তোমরা। হ্যাঁ, মেশকাত, মাইশা সবাই রাইট অ্যান্সার করছো, ইসরাত, নুরাইন, নুরানি। আচ্ছা ভাই, এখন থেকে কি ন্যাশনালের প্রশ্ন কেমন পাবো? হ্যাঁ, এখান থেকে কমন পাবা তো। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি বেশি অনুশীলনী সলভ করবা সুন্দর করে, একটা অনুশীলনী কোশ্চেন যেন ভুল না হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। মনে করো তুমি যে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, এই যে 100টা এমসিকিউ পরীক্ষা হবে, তার ভিতরে মনে করো যে তোমার হচ্ছে 70% এমসিকিউ কোনো না কোনো মেডিকেলে পড়ে গেছে, কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে 70% এমসিকিউ। এটা তুমি শিওর থাকো একদম, ইংলিশ হোক, জিকে হোক, আর তোমার মানে ফিজিক্স কেমিস্ট্রি হোক। তো সেই ক্ষেত্রে তুমি বাজারে থেকে এই বইয়ে সকল প্রকার এমসিকিউ ইনক্লুড করা আছে, এটা নিতে পারো, এটা অনেক ভালো বই। হ্যাঁ, বাজারের শ্রেষ্ঠ পাবলিকেশনের ভিতরে একটা তুমি ভালো বই পাবা, এটা জয়কলি মেডি সিরিজগুলো। হ্যাঁ, এটা কালেক্ট করতে পারো। তারপরে দেখো, তাহলে এটার অ্যান্সার হবে ভেসেল। এটার কি অ্যান্সার হবে? ভেসেল। ভাইয়া আগের সব পড়াগুলো ভুলে গেছি, এখন কিভাবে পড়া উচিত? দেখো, পড়া ভুলে যাবা, এটা স্বাভাবিক, ভয় পাওয়া যাবে না। দেখবো ভয়, অনেক দিন আগে একটা পড়া পড়েছো, আজকে দেখছো আল্লাহ ভুলে গেছি, কি হবে তাহলে আমার? এই যে ভয় গেছো, এই ভয়ের কারণে আরো 20% পড়া তুমি ভুলে গেছো, তাহলে তোমার কি ভয় পাওয়া যাবে না? তুমি তো অলরেডি 80% ভুলে গেছো, আর 20% মনে ছিল, ওই 20% তুমি ভয়তে ভুলে যাচ্ছ, তার মানে তোমার আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে তোমার ব্রেন। ভয় পাবা না যে আমার ভুলে গেছে তাই কি হয়েছে, আবার পড়বো। তুমি যদি সামান্য একটা গান মুখস্থ করে রাখতে পারো দীর্ঘদিন ধরে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, এই গানটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তুমি পড়াও মনে রাখতে পারবা। তোমার ব্রেন আমার সমানে, বুঝতে পেরেছো? তাহলে পড়া ভুলে গেলে মন খারাপ করবা না, আবার মনে থাকবে। তুমি বারবার যদি সেটাকে রিভাইজ করে স্থায়ী মেমোরিতে কনভার্ট করো, বুঝতে পেরেছো? স্থায়ী মেমোরিতে কনভার্ট করতে হবে। বলো তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? বিজ্ঞানী ক্যাসপেরি এটা আবিষ্কার করে। এই স্ট্রিপটা মানে এরকম 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 লম্বা লম্বা ফিতা, সেই ফিতা তিনি প্রথম দেখতে পান একটা ত্বকে। কোন ত্বকে? অ্যান্সার দেখো, বহিত্বক, অন্তত্বক, অধত্বক না পরিচক্রে। পড়া ভুলে গেলে কোনো মন খারাপ করবা না, আবার রিভাইজ করবা, আবার রিভাইজ করবা, আবার রিভাইজ করবা। 4-5 বার রিভাইজ করার পর যদি ভুলে যাও, তখন অর্থকুশ করে একটা কল দিও। হ্যাঁ, যে ভুলে যাচ্ছি, তুমি তো 4-5 বার রিভাইজ দাওনি, বুঝতে পেরেছো? তাই তুমি ভুলে যাচ্ছ। আচ্ছা গেল অন্ততকে, সবাই অ্যান্সার করেছো, বাহ বাহ। ফারিয়া তাবাসুম, তোমরা ভালোই পারো। সুরাজ জয়িতা, সবাই অ্যান্সার করছো। তাথই রয়, সবাই অ্যান্সার করছো। আরিনা সিদ্দিকি, এই যে অন্ততক অ্যান্সার হবে। ওই যে অন্ততকে চিত্রটা আঁকাইছিলাম না, ওইখানে এই ক্যাসপেরিয়াম স্ট্রিপটা দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলো তো গাটেশন কোথায় দেখা যায়? এটা মেমোনিক দিয়ে মনে রাখাইছিলাম, যদি না পারো তাহলে দিব কিন্তু। বলো, এটা মেমোনিক দিয়ে বলছিলাম যে গাটেশন কোথায় ঘটে, মানে এটার ইংলিশ টার্মটাই করলে, এটা বাংলা টার্ম করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। কোথায় ঘটে? দেখো গাটেশন মানে কি? ড্রপ আকারে পানি পড়বে। ড্রপ আকারে কি হবে? পানি পড়বে, পানি, H2O। তাহলে দেখো তো এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন না? তাহলে হাইড্রো শব্দটি এখানে থাকবে না, হাইড্রো। তাহলে হাইড্রো শব্দটি কোথায় আছে দেখো তো? ড্রপ আকারে পানি গড়িয়ে গড়িয়ে পড়বে, তরল পদার্থ, তার নাম তো গাটেশন। তাহলে গাটেশন মানে H2O। H2O কে আমরা হাইড্রো বলতে পারি। হাইড্রো মানে জল, জলের প্রতি প্রিয়, হাইড্রোফিলিক, জলের প্রতি বিদ্বেষী, হাইড্রোফোবিক। এই তো হয়ে গেল পড়াশোনা। ভাই আমি মেডিকেল এক্সাম দিব না, বাট আর ইউতে দিব, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সাম দিব, তাহলে কি এর ক্লাস আমার জন্য? হ্যাঁ, তুমি যদি বায়োলজি পোর্শন থেকে থাকে, দেখো তুমি এটা কিন্তু ভার্সিটিতে আসছে। মেডিকেলের যে সবসময় মেডিকেলের প্রশ্ন রিপিট হবে এমন তা না। ভার্সিটি, আর ইউ, জে ইউ সব থেকে প্রশ্ন আসবে। সো তোমার জন্য ক্লাস সবাই করতে পারবে ক্লাস, বায়োলজি যদি কোনো পরীক্ষায় থেকে থাকে। হ্যাঁ, তাহলে এটার কি অ্যান্সার হবে? হাইড্রো শব্দটি আছে, হাইড্রোথোড, হাইড্রোথোড। বলো তো কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত? নিউক্লিয়াস থাকবে না। এটা অ্যান্সার করো তো, কে পারবা? এটা অ্যান্সার করো। সবাই কিন্তু সুন্দর সুন্দর করে অ্যান্সার করতেছো। হ্যাঁ, তিতিম মজুমদার হাইড্রোথোড অ্যান্সার করছো। হাসান হাবিব, বলো তো এটা কি হবে? কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত? হ্যাঁ, সবাই কিন্তু মেডিকেল এর স্বপ্ন দেখে, কিন্তু সবাই কিন্তু বাস্তবায়ন করতে পারবে না। তুমি রেগুলারিটি মেনটেন করবে পড়াশোনায়, পরীক্ষায় মার্কটা একটু ভালো রাখার চেষ্টা করবা। হ্যাঁ,
মিনিমাম 50-এর ভিতরে 30 প্লাস করো, হ্যাঁ 35 প্লাস করলে ভালো হয়, আর যারা 40 প্লাস পাচ্ছ তারা কিন্তু অনেক ভালো, হ্যাঁ। আর 70-এর প্লাস করলে মনে করবা যে একটা ভালো জিনিস তোমার হচ্ছে, তুমি রেগুলার পড়াশোনা করতেছো। 65 পাইলেও মন খারাপ করো না, একটা রেগুলারিটি মেনটেন করো মার্কটা, হ্যাঁ। যেমন 70 প্লাস প্রতিদিন হচ্ছে, একদিন মনে করো 65, একদিন 90, এরকম ফ্লাকচুয়েট করলে তুমি একটা মনে করো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসো যে আমার প্রিপারেশন আদৌ হয়েছে কিনা। রেগুলারিটি যদি একটা মার্ক ধরে রাখতে পারো যে আমার এই মার্কের নিচে আসছে না, তাহলে মনে করো তুমি অনেকটা ভালো পজিশনে গেছো। এখন বলো তো এটা কি হবে? নিউক্লিয়াস অনুপস্থিত। বলো তো কি কি কোষে নিউক্লিয়াস অনুপস্থিত? যেমন কি 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 কোষে বলো তো? আরবিসি কোষে নিউক্লিয়াস অনুপস্থিত। আর কি কি আছে সবাই কমেন্ট করো তো, সবাই কমেন্ট করো যার কোন কোন কোষে আরবিসি থাকে না। আবার দেখো সিপ কোষ, সিআইভি, সিপ কোষ বা সিপ সেল, হ্যাঁ এটা হচ্ছে তোমার ফ্লোয়েমের যে কোষটা আছে সেইখানে। আর কোথায় কোথায় আছে বলো তো? আর কোথায় কোথায় আছে নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াস থাকে না, আর কোথায় কোথায় আছে সবাই কমেন্ট করো সবাই। আর কোথায় কোথায় পাওয়া যায় নিউক্লিয়াস অনুপস্থিত? তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো তো? প্যারেনকাইমা শব্দের অর্থ হচ্ছে কাইমা। দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে কোলেন দেখো, প্যারেন, কোলেন, স্ক্লেরেন, সবার শেষে দেখো কাইমা, কাইমা আছে। এই কাইমা শব্দটি কিন্তু তুমি পাইছো, এই যে পাকস্থলীর ভিতরে খাদ্যগুলো মন্ড হয়ে কাইম তৈরি করে, ওইখান থেকে আসছে কাইমা, 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 শেষ। তার আগে দেখো আছে কি প্যারেন। প্যারেন মানে হালকা বায়ুপূর্ণ কোষ, প্যারেন মানে হালকা বায়ুপূর্ণ কোষ। এবার আসে কোলেন। কোলেন মানে কি? কোলেন মানে হচ্ছে তোমার একটু গাছগুলাকে তুমি যখন চিমটি কেটে ধরো দেখবা মাঝে মাঝে নখের ভিতরে চলে আসে ওই গাছের টিস্যুগুলা, তখন দেখবা ওটা একটু নরম। তাহলে এটা ছিল হালকা বায়ুপূর্ণ একেবারে নরম কলমি শাকটা, আর এটা কিন্তু তার থেকে একটু শক্ত। আর স্ক্লেরেন, স্ক্লেরা চোখের স্ক্লেরা আছে, তাহলে ওইগুলো আরো শক্ত। তাহলে স্ক্লেরা শব্দটি মানে শক্ত বা হার্ড। যেমন স্ক্লেরো প্রোটিন দিয়ে আমাদের নখ, মাথার চুল, হ্যাঁ পশম এইগুলো তৈরি হয়েছে, শিং এইগুলো তৈরি হয়েছে। আর শিং তৈরির উপাদান কি? কেরাটিন জাতীয় প্রোটিন। কি প্রোটিন? কেরাটিন জাতীয় প্রোটিন। এই যে আরবিসি, সিপসেল আর অনুচক্রিকা, এই তো ভেরি গুড, ও কিন্তু পারছে অনুচক্রিকা, হ্যাঁ অনুচক্রিকা। তাহলে এই তিনটা জায়গায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। সবাই সুন্দর করে বইয়ের ফাঁকে লিখে নিবে এটা, হ্যাঁ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস থাকে না কোথায় কোথায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার বি হবে। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। বলো তো উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কে? গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কে? গৌণ মানে কি? সেকেন্ডারি, তাই না? তাই বলছিলাম না সেকেন্ডারি, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম এমসিকিউ সলভ করানোর সময়। সেকেন্ডারি গৌণ বৃদ্ধি ঘটাবে কে বলো এখানে? তুমি দেখো ক্যাম্বিয়াম শব্দের অর্থই কি তুমি বলো? পরিবর্তনযোগ্য না, মানে সে অন্য কোষে কনভার্ট হইতে পারে। তাহলে গৌণ বৃদ্ধি তো সেটাই, যে সে প্রথমে একরকম ছিল হয়ে আর একরকম জিনিস জন্ম দিল, এইটাকে বলে গৌণ বৃদ্ধি, হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে ক্যাম্বিয়াম মানে কি? এক্সচেঞ্জেবল, রূপান্তরযোগ্য না? তাহলে দেখো সে কনভার্ট হইতে পারে কি কিতে? জাইলেম এবং ফ্লোয়েমে কনভার্ট হইতে পারে, তাই না? এখন জাইলেম কি আর ফ্লোয়েম কি? এরা হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু। উদ্ভিদ মাটি থেকে খাবার গ্রহণ করবে আর সেই খাবার পাতায় নিয়ে গিয়ে সেই খাবারটা চারিদিকে ছড়াই দিবে। এইটা দুইটা কাজ, পরিবহন টিস্যুর দুইটা কাজ। এটা হচ্ছে মাটি থেকে টেনে তুলবে খাদ্য, সেই খাদ্যগুলা ডিস্ট্রিবিউশন করবে, তাহলে দুইটা কাজ। তাহলে দেখো এই যে জাইলেম, জাইলেম মানে কি? জল, তাহলে পানি নিচ থেকে উপরে টেনে তুলবে কে? জাইলেম, ওকে। আর ফ্লোয়েম কি করবে? ফ্লোয়েম ওই টানা জলকে কাজে লাগিয়ে যে খাদ্যগুলা তৈরি হবে সেই খাদ্যগুলা ডিস্ট্রিবিউশন করে দিবে। তাহলে বলো তো এই ফ্লোয়েম আর জাইলেম এদের ভিতরে কে উভয় দিকে গমন করতে পারে? এই ফ্লোয়েম অ্যান্সার হবে। কেন? কারণ জাইলেম শুধুমাত্র মাটি থেকে তুলে নিয়ে আসছিল, আর ফ্লোয়েমটা চারিদিকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, হয় উপরে নয় নিচে। তাহলে উভয়মুখী পরিবহন ঘটে হচ্ছে ফ্লোয়েম, এটা মনে রাখবা। উভয়মুখী ফ্লোয়েম, উভয়মুখী ফ্লোয়েম মানে উভয়মুখী পরিবহন টিস্যু কাজ করতে পারে। কি? ফ্লোয়েম। ফ্লোয়েমের কয়টা কোষ? 4টা কোষ। সিবনল, তোমার সঙ্গী কোষ, তারপর হচ্ছে বাস ফ্লোয়েম ফাইবার, হ্যাঁ ট্রাকিড ভেসেল, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার জাইলেমের টিস্যু। তাহলে এইগুলো অ্যান্সার কি হবে বলতো? ক্যাম্বিয়াম হবে অ্যান্সার, যে অন্য টিস্যুতে কনভার্ট হতে পারে, তাই না? বলতো উদ্ভিদের মজ্জার প্রধান অংশ কোনটি? কাজ কি? উদ্ভিদের যে মজ্জা আছে না, এই দেখো এটা উদ্ভিদের গুড়ি, মনে করো এই সেই উদ্ভিদ, এই সেই উদ্ভিদ, উদ্ভিদের কিন্তু মজ্জা কিন্তু এই জায়গায়, তাই না? হইলো না আঁকানো, এই দেখো এই যে এরকম। এই মনে করো উদ্ভিদের গাছ, এই মাঝখানের অংশটিকে বলা মজ্জা, তাই না? এই মজ্জার কাজ কি বলতো?
এই মজ্জার কাজ কি? এই মজ্জার কাজ কি? সবাই অ্যান্সার করো, সবাই সবাই। জাইলেম মানে পানি, ফ্লোয়েম মানে খাবার, ডিস্ট্রিবিউশন। ভেরি গুড সানজিদা পারভিন মাদিনা। বৃষ্টি আক্তার 13C 14 বলো, 14 বলো ভাই। 12D আনসার হবে না? 12D কই? 12D নিউক্লিয়াস অনুপস্থিত। সিগন্যাল, ও হ্যাঁ সিগন্যাল অ্যান্সার হবে তো। আমি কি ভুল করে মানে অন্যটা দাগিয়ে ফেলছি। সিগন্যাল অ্যান্সার হবে। আমরা তো ওই এক্সপ্লেনেশনে দিছি অনুচক্রিকা, আরবিসি আর সিগন্যাল, এই তিনটা কোশ্চেন নিউক্লিয়াস থাকে না, তাহলে ওটা ডি হবে। হ্যাঁ, উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কি? সবাই অ্যান্সার করো, সবাই সবাই সবাই। বি অ্যান্সার করছো। মেশকাত মাইশা, হাসান হাবিব, জি বাংলা। ঠিক আছে, সি বাংলা। আচ্ছা দেখো তাহলে এটা কি হবে? খাদ্য সঞ্চয় হবে। সবাই রাইট অ্যান্সার, সবাই। তাসপিয়া সাইমা, আলামিন, সবাই রাইট অ্যান্সার। বুলিফর্ম কোষ, বুলিফর্ম কোষ কোথায় থাকে বলো? বুলিফর্ম কোষ, বুলিফর্ম কোষ কোথায় থাকে বলো তো? বুলিফর্ম মানে দেখো বাবল। বুলিফর্ম শব্দটি কি থেকে আসছে? বাবল থেকে আসছে। কি থেকে আসছে সবাই বলো? বাবল থেকে আসছে। BUBBLE, বাবল। বাবল গাম খায় না? বাবল গাম। আবার কোন কোন অ্যাড দেখি ম্যানিপোকো প্যান, হ্যাঁ। আবার দেখো বাবল গাম, তাহলে বাবল মানে কি? এরকম ফোলা। বাবল মানে কি? ফোলা, তাই না? তো এই ফোলা থলে, এগুলো হচ্ছে বিশেষ ধরনের থলে। এই থলের ভিতরে কি সংরক্ষণ করবে জানো? এরা পানি সংরক্ষণ করবে, ওয়াটার। তাহলে দেখো বুলিফর্ম, ফর্ম মানে গঠন, ফর্ম মানে গঠন, যেমন রাইজোমর্ফ। আবার পড়ি হচ্ছে এমবলিফর্ম, আবার পড়ি হচ্ছে তোমার মরফোলজি, মর্ফ। তাহলে ফর্ম, মর্ফ এগুলো সব মানে গঠন। ফর্ম মানে গঠন। কেমন গঠন? বুল মানে বাবল। তার ভিতরে কি সংরক্ষণ করবে? পানি সংরক্ষণ করবে। এখন বা কোন উদ্ভিদের এগুলো ঘটে? C4 উদ্ভিদগুলোতে এগুলো ঘটে থাকে। C4 উদ্ভিদ, তাহলে বলো তো এখানে C4 উদ্ভিদ কি কোনগুলা? C4 উদ্ভিদে বাবল থাকে, কারণ মরুভূমিতে এই সকল উদ্ভিদগুলো থাকে ম্যাক্সিমাম, এই গম গাছগুলা, হ্যাঁ তাই না? তাহলে এই মরুভূমির উদ্ভিদগুলো C4 হয়, বেশি উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে, তাই না? তাহলে এরা কি পানি সংরক্ষণ করে রাখবে না? তাহলে তো একটা থলে লাগবে। ওই থলের জন্য এটা অ্যান্সার হবে সব কয়টি। আখ, গম, ভুট্টা, হ্যাঁ। তাহলে এগুলো কি হয়? এগুলো সব C4 উদ্ভিদ, তাই না? এই তো হয়ে গেল। তাহলে ওয়াল হবে অ্যান্সার। সবাই অ্যান্সার করছো। বলো তো কোনটি হাইড্রোসেন্ট্রিক? হাইড্রো। ভাস্কুলার বান্ডেল দুই প্রকার, ভাস্কুলার বান্ডেল দুই প্রকার। কি কি ভাই? একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। হাইড্রো মানে কি ভাই? জল। হাইড্রো মানে কি সবাই বলো? জল। তাহলে জল কারা কারা বহন করে ভাই? ওই যে জাইলেম, ফ্লোয়েম, তাই না? তাহলে দেখো জাইলেমটা যদি মাঝখানে থাকে তার নাম হাইড্রোসেন্ট্রিক। দেখো সেন্টার, সেন্টার থেকে আসছে। সেন্টার মানে কি? মাঝখান। কে মাঝখানে থাকবে? হাইড্রো। হাইড্রো মানে কি? জল। জল মানে কি? জাইলেম। তাহলে জাইলেমটা এই মনে করে ভাস্কুলার বান্ডেলের জাইলেমটা কেন্দ্রে থাকবে। দেখো জাইলেম টিস্যুগুলা যদি কেন্দ্রে থাকে তার নাম কি হবে? হাইড্রোসেন্ট্রিক। আর একটা আছে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। আর একটা কি আছে? লেপ্টোসেন্ট্রিক। তাহলে বলো তো ভাস্কুলার বান্ডেল, ফ্লোয়েম এবং জাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে কয় প্রকার? দুই প্রকার। কি কি? হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। সবাই বলো হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। আর লেপ্টো মানে কি ভাই? লেপ্টো মানে হচ্ছে ফ্লোয়েম। লেপ্টো মানে কি? ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমটা যদি কেন্দ্রে থাকে তার নাম কি হয়ে যাবে? সেন্ট্রিক মানে কেন্দ্র, যেমন সেন্ট্রোমিয়ার। মিয়ার মানে অংশ, সেন্টারের মাঝখানে থাকে তাই এটাকে বলে সেন্ট্রোমিয়ার, তাই না? তাহলে ফ্লোয়েম যদি মাঝখানে থাকে তার নাম কি হবে? লেপ্টোসেন্ট্রিক। জল মানে জাইলেম যদি মাঝখানে থাকে তার নাম কি হবে? জাইলেম যদি মাঝখানে থাকে তার নাম কি হবে? সবাই বলো হাইড্রোসেন্ট্রিক। এখন ভাই লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ মনে রাখবা, লেপ্টো ডাই, লেপ্টো DY ডাই। লেপ্টো কি হয়ে গেছে? লেপ্টে মানে কি? একদম চটকায় লেপ্টে কি হয়ে মেরে ফেলছে, চটকায় লেপ্টিয়ে, হ্যাঁ। লেপ্টো মানে কি? একদম ঠাসাঠাসি করা। তাহলে দেখো ডাই মানে ডুসোনিয়া, আর ওয়াই মানে হচ্ছে উক্কা ডোক্কা। আমরা এভাবে রাখতাম উক্কা ডোক্কা। তাহলে ওয়াই আর ডি দিয়ে শুরু, বাকিগুলো হবে হাইড্রোসেন্ট্রিক। তাহলে দেখো এখানে কি বলছে? হাইড্রোসেন্ট্রিক মানে আমার উপরের জিনিসটা বলছে, এই যে এইটাই বলছে হাইড্রোসেন্ট্রিক। তাহলে ওয়াই ডি বাদে দেখো তাহলে এটা কি হবে? দেখো তো পি এল, লাইকোপোডিয়াম, হ্যাঁ। লাইকোপোডিয়াম আর টেরিস, এটা হচ্ছে তোমার কি হবে? হাইড্রোসেন্ট্রিক। তাহলে লাইকোপোডিয়াম কিন্তু এখানে নাই আনসার, মানে এখানে অপশনে নাই। আর দেখো এখানে দেখো DY, দেখো ওয়াই আছে, এখানে ডি আছে, তাহলে DY ডাই, এটা কিন্তু হবে লেপ্টোসেন্ট্রিক।
আর সাইকোডন, এই সাইনোডন এটা মানে কি জানো? সাইনোডন মানে হচ্ছে ঘাস, সাইনোডন মানে কি ঘাস, ঘাসের বৈজ্ঞানিক নাম। তাহলে দেখো এই তিনটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু টেরিস কিন্তু এখানে অ্যান্সার হবে। লাইকোপোডিয়াম আর টেরিস, লাইকোপোডিয়াম আর টেরিস হেড্রোসেন্ট্রিক, আর ডুসোনিয়া আর উক্কা ডুক্কা, এইটা দিয়ে মনে রাখা যায়। উক্কা ডুক্কা আর হচ্ছে ডুসনিয়া, এরকম একটা নাম আছে দেখবা, লেপ্টোসেন্ট্রিক অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? লেপ্টো মানে ডাই, লেপ্টো মানে ডাই। এখন বলো তো বৃক্ষের বয়স কি দিয়ে নির্ধারণ করা যায়? বলো তো, এটা বলো তো কি হবে অ্যান্সার? বৃক্ষের বয়স কি দিয়ে নির্ধারণ করা যায়? এটা যদি পারো তাহলে মনে করবো তুমি অনেক পারো, এটা যদি পারো তাহলে মনে করো এটা অন্য রাইটের এমসিকিউ। হ্যাঁ, এটা হাসান স্যারে পাবা না, এটা হাসান স্যারে পাবা না। এটা বলো তো অ্যান্সার কি হবে? 17 কি হবে বলো তো? বৃক্ষের বয়স নির্ণয় করা যায়, বৃক্ষের বয়স নির্ণয় করা যায়। বলো সবাই বলো। হ্যাঁ, পিএসএল, পিএসএল। এল থেকে লাইকোপোডিয়াম, পি থেকে টেরিস, টেরিস বানান কিন্তু পি দিয়ে শুরু। টেরিস মানে কিন্তু ডানা জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, টেরিস মানে কি জাতীয় উদ্ভিদ? সবাই বলো। তাহলে দেখো পিএসএল, পিএসএল। হ্যাঁ, পিএসএল দিয়ে কি মনে রাখা যায়? হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। আর ডাই দিয়ে মনে রাখা যায় ডিওয়াই, ডাই দিয়ে মনে রাখা যাচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টো। এই উদাহরণ দুইটা মনে রাখবা, হ্যাঁ পরীক্ষা আসে। আর লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম। হ্যাঁ, আর এস দিয়ে কি বলো তো? সিলেজেনেলা, এরকম একটা নাম আছে, আমার তো উচ্চারণটা হচ্ছে না। বৃক্ষের বয়স নির্ণয় করা যায় বলো তো? তাহলে দেখো বৃক্ষের বর্ষ বলায়, তোমরা কিন্তু অনেক ভালো অ্যান্সার করতেছো। সাজ্জাদুল ইসলাম, মহা সুলতানা, জয়িতা, প্রীতি ঘোষ সবাই কিন্তু রাইট অ্যান্সার করেছো। বৃক্ষের বর্ষ বলায়, হ্যাঁ বিশ্বে বৃক্ষের এরকম বলায় থাকে, ওই বলায় দেখে দেখে নির্ণয় করা যায়। বলো তো লাউ কুমড়া কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কেমন হয়? মনে রাখবা কুলা। কি দিয়ে মনে রাখবা? দেখো করসু লায়াকার কুলা, কুলা দেখেছো না এরকম ধান ঝাড়ে এরকম, আমি কি আঁকাইতে পারলাম? এরকম দেখবা কুলা আছে, এ কুলা হয়েছে আমার আকানে, দেখো। তাহলে কুলা দিয়ে মনে রাখবা কুলা, কুলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, কুলা, কুলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বি, এটা কিন্তু আসে পরীক্ষায়, সমদ্বীয় পার্শ্বীয়, এটা কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, এটা কিন্তু আসে, পার্শ্বীয়, সমদ্বীয় পার্শ্বীয়। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর যদি বেশি বেশি এমসিকিউ সলভ করতে চাও তাহলে তুমি এইখানে মেডি সিরিজ বইটা নিতে পারো। হ্যাঁ, অনেক ভালো বই। তাহলে সমদ্বীয় পার্শ্বীয় কি? কুলা। সমদ্বীয় পার্শ্বীয় কি? কুলা। সবাই বলো সমদ্বীয় পার্শ্বীয় কুলা, সমদ্বীয় পার্শ্বীয় কুলা। তাহলে এটার বি অ্যান্সার হবে। এই অরিও শব্দটি এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। অরিও দুই জায়গায় পাওয়া যায়, কয় জায়গায়? দুই জায়গায়। এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক, সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের মূলে, সপুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। মূলে অরিও, মূলে অরিও, মূলে অরিও, মূলে অরিও, এটা কিন্তু আসবে পরীক্ষায়। মূলে অরিও, সবাই বলো মূলে অরিও, মূলে অরিও, এটা আসে কিন্তু পরীক্ষায়। আর সমপার্শ্বীয় কি জিনিস? এটা আসে না তেমন, কিন্তু এই দুইটা আসে পরীক্ষায়, এই দুইটা আসবে। এর উদাহরণগুলো পড়ে নিবা। হ্যাঁ, এই দুইটা কিন্তু আসবে। হাইড্রোথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলা হয়? এটা বলো তো কি হবে অ্যান্সার? এটা বলো। এটা তো পড়াইছি আমি, তাহলে এটার কি লাগবে? তরল পানি মানে কি? গাডেশন, তরল পানি মানে কি? গাডেশন। তাহলে এটা পারবা, তাহলে এটা আমি দিলাম না। বলতো চতুর্দিকে, দেখো চতুর্দিকে আছে শব্দটি, চারি সাইডে বিস্তৃত। এটা কিন্তু চারটা কোষ না, কিন্তু চতুর্দিক মানে চারিদিকে ছড়িয়ে আছে। বলো তো রশ্মিগুলা, রশ্মি, রশ্মি শব্দটি দেখো, রশ্মি কিন্তু চতুর্দিক ছড়ায় যায়। চতুর্দিক রশ্মি কি হয়? ছড়া যায়। রশ্মি কি হয়? চতুর্দিক ছড়া যায়, তাই না? যেমন ওই দেখো আলোর রশ্মিগুলা কি হচ্ছে? চারিদিক থেকে আসছে, তাই না? দেখো চতুর্দিক শব্দটি আছে। তাহলে পত্ররন্ধ্র চারিদিকে যদি কোষ থাকে, চারিদিকে যদি কোষ থাকে, তাহলে তখন কি হবে? তোমরা পড়েছো না রুই মাছে অনেকগুলো রশ্মি দেখা যায় পাখনায়, পড়েছো কিনা? এই কারণেই তো নাম অ্যাক্টিনোপটেরিজি, ঠিক কিনা? মানে পাখনা মানে কি? ডানা। অ্যাক্টিন মানে কি? রশ্মি। রুই মাছের পাখনায় বা ডানায় রশ্মি থাকার কারণে তার নাম হয়ে যায় অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। ঠিক তেমনি ওই ওয়ার্ডটাকে কাজে লাগিয়ে আমি এই অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। এটাকে বলা হয় ওয়ার্ড ভাঙনে আলফাজ। বুঝতে পেরেছো? এটাকে কি বলা হয়? ওয়ার্ড ভাঙনে বায়োলজি। মনে থাকবে, এইটা হচ্ছে খেলা। তুমি পড়েছো না রুই মাছের ডানায় কি থাকে? রশ্মি থাকে, মানে দাগ দাগ থাকে। ধরো আমি রুই মাছ আঁকাইলাম, এই রুই মাছের এখানে ডানা থাকে, ডানায় এখন অনেকগুলো রশ্মি থাকে। এই যে এখানে কি থাকে? রশ্মি থাকে, তাই না? এই কারণে দেখবে এই দেখে অ্যাক্টিন শব্দটি আছে, অ্যাক্টিন, তাই না? অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি, অ্যাক্টিন মানে কি? রশ্মি, রশ্মি। হ্যাঁ, তাহলে দেখো এখানে অনেকগুলা কোষ থাকবে
চতুর্দিকে, চতুর্দিক মানে কি, এ দেখো রশ্মি আছে, চতুর্দিক থাকবে, চতুর্দিক দিয়ে কি বেরোয়, রশ্মি বেরোয়, তাহলে আমরা এতে মনে রাখবো এটা অ্যাক্টিনোসাইট। সবাই পেরে গেলাম, তাহলে বি হবে 20 বি। সবাই অ্যান্সার করছে। নিম্নের কোনটিতে হাইড্রোথোট দেখা যায় বলো তো? হাইড্রোথোট আমি কি দিয়ে মনে রাখাইছিলাম, ঘটক দিয়ে মনে রাখাইছিলাম না, ঘটক ও ঘটক, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? হাইড্রোথোট দেখা যায় ময়মনসিংহ 23 সালে আসছে, পারবা না এটা? তোমাকে ঘটক দিয়ে মনে রাখাইছিলাম, ঘ ট ক ঘটক। দেখো এটা কি হবে, ঘাস, ততে টমেটো আর কতে কচু, ঘাস টমেটো আর কি কচু, ঘাস টমেটো আর কচু, ঘাস টমেটো আর কচু, তাই না? তাহলে এটা কি অ্যান্সার হবে? টমেটো অ্যান্সার হবে। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিছো। 21 সি ফারিয়া তাবাচ্চুম সবার আগে দিছো। সাবরিনা আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো একটু দেখি তো। ঢাকা কলেজের দিকে কেউ আছে? মানে ঢাকার এরিয়া, ঢাকা কলেজ এখন মারামারি হচ্ছে, অনেক জ্যামে আটকে গেছিলাম, এই কারণে 10 মিনিট লেট হয়েছে, বুঝতে পেরেছো? মারামারি হচ্ছে এদিকে। আর যাই হোক, মূলের ত্বককে কি বলে? মূলের ত্বককে কি বলে সবাই বলো? এটা কিন্তু আসবে পরীক্ষায়, এটা কিন্তু আসবে। তাহলে ঘটক দিয়ে মনে রাখা যায়। এবং কে কোন কলেজ থেকে ক্লাস করছো একটু জানাই দাও তো। ভাই আমি এই কলেজের, ঢাকা এরিয়া এর ভিতরে। সবাই জান্নাত ইসলাম সি, মেশকাত মাইশা, নীলুফা ইয়াসমিন সবাই অ্যান্সার করছো, সবাই। জয় মজুমদার, ভালো ভালো পারছো, অনেক ভালো অনেক ভালো। মূলের ত্বককে কি বলা হয়? মূলের ত্বক, এই যে মূল, এই মূলের ত্বক আছে বুঝছো, এই ত্বককে কি বলা হয়? দেখো ত্বককে বলা হয় আবরণ, তাই না? ত্বককে কি বলা হয়? আবরণ। তাহলে এপি মানে কি? আবরণ বা উপরে, আবরণ। হ্যাঁ, আর ব্লেমা হচ্ছে কি হয়? ব্লেমা হচ্ছে মূল। ব্লেমা মানে কি? মূল। ব্লেমা মানে কি? মূল। এপি মানে কি? আবরণ। ব্লেমা মানে কি? মূল। এপি মানে কি? আবরণ। তাহলে কার মূল আবরণ? ব্লেমার আবরণ। তাহলে এটা কি হবে অ্যান্সার? এপিব্লেমা। ডার্মিস মানে ত্বক, তার উপরে একটা লেয়ার থাকে, তার নাম হবে এপিডার্মিস, মনে থাকবে। কর্টেক্স কি জিনিস ভাই? কর্টেক্স হচ্ছে একটা গুড়ির এই বাইরের এলাকা, যে শক্ত এলাকা। তোমরা তাল গাছ দেখেছো না? তাল গাছকে যদি কাটি তাহলে দেখবে চারি সাইডে কালো হয়ে গেছে, ওই কালো অংশটাই হচ্ছে কর্টেক্স। ভিতরে দেখবে সাদা সাদা অংশ হয়ে গেছে, ওইটার নাম মজ্জা। ওই মজ্জাটা কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে, তাই না? ওইটা কি করে রাখে সবাই বলো? খাদ্য সঞ্চয় করে রাখো। পয়না রোমান কলেজ খুলনা, ভেরি গুড। সবাই খুলনার বেশি মনে হয় আজকে, না? খুলনার কি বেশি হয়ে গেল? কোলাঘাটি ক্যান্ট পাবলিক। আচ্ছা, তাহলে এটা কি অ্যান্সার হবে? দেখো হাইপোডার্মিস, ডার্মিসের নিচে অংশকে বলা হয় হাইপোডার্মিস। তাহলে দেখো ডার্মিস, তার উপরে এপিডার্মিস, ডার্মিসের নিচে হচ্ছে হাইপোডার্মিস। আর কর্টেক্স মানে চারি সাইডে কালো আবরণ, কালো অংশ, হ্যাঁ শক্ত অংশ। কর্টেক্স কি হয়? শক্ত। মজ্জা কি হয়? নরম হয়। মজ্জা কি হয়? নরম হয়। কর ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু? আমি বলছিলাম এটা কর ক্যাম্বিয়াম, সেটা কি বিভাজনও হইতে পারে, তাই না? তাহলে সেকেন্ডারি টিস্যু হবে। কর ক্যাম্বিয়াম সেকেন্ডারি টিস্যু। বলতো বহুকোষী ট্রাইকোম কোষকে কি বলা হয়? বহুকোষী ট্রাইকোম কোষ। সবাই অ্যান্সার করতে থাকো। বহুকোষী ট্রাইকোম কোষ, তাড়াতাড়ি সবাই বলো। বহুকোষী ট্রাইকোম কোষকে কি বলা হয়? বহুকোষী ট্রাইকোম কোষকে কি বলা হয়? কোলেটার, শল্ক, ব্লাডার, স্টোমাটা। এই মানে পত্ররন্ধ্র। ব্লাডার মানে কি? থলে। আর শল্ক মানে কি? শল্ক মানে হচ্ছে ছাল, আমরা বলি বাংলা তো কি হয়? বাকল। শল্ক মানে হচ্ছে বাকল। দেখো শিশু গাছ থেকে বা মেহগনি গাছ থেকে দেখবা বাকল উঠে, ঠিক তেমনই কোলেটার, সেটার অ্যান্সার হবে। হ্যাঁ, দেখো বিশেষ ধরন যখন বলবে তখন কোলেটার্স হবে। বিশেষ ধরন বলে কি হবে? কোলেটার্স হবে। কোলেটার্স, হ্যাঁ, বিশেষ ধরন বলে কি হবে? কোলেটার্স। সবাই বলো বিশেষ ধরনের কোলেটার্স। সবাই বলো বিশেষ ধরনের কোলেটার্স। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কেমন হয়? সবাই বলো এটা। একবীজপত্রী উদ্ভিদের কেমন হয়? একবীজপত্রী উদ্ভিদের কেমন হয় বলো তো? বলো। একবীজপত্রীতে বদ্ধ। একবীজপত্রী কি হবে? বদ্ধ। আর দ্বিবীজপত্রী হবে মুক্ত। দ্বিবীজপত্রী কি হবে? মুক্ত। একবীজপত্রী হচ্ছে বদ্ধ। সবাই অ্যান্সার করো তো। 25 কি অ্যান্সার হবে? 25 আমার হচ্ছে কিনা বলো তো? একবীজপত্রী কি হবে? মহুয়া সুলতানা, সবাই ডি অ্যান্সার করছো। হ্যাঁ, ওটা 24। 25 বলো। 25 পরে দেখো সবাই বলো, এটা বলো, এটা কি হবে অ্যান্সার? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, এটা জিনিস খেয়াল করে নেবা। দ্বিবীজপত্রীতে কাণ্ডের ভাস্কুলার কি বদ্ধ হয় না মুক্ত হয়? এটা দেখবা। হ্যাঁ দেখো, এটা কিন্তু কাণ্ড বলতেছে, কাণ্ড, এখানে কিন্তু মূল বলে নাই, দেখছো কাণ্ড বলছে কিন্তু। হ্যাঁ, তাহলে যদি দ্বিবীজপত্রী বলতো, দ্বিবীজ বলতো, তাহলে একবীজ বললে কি হবে? একবীজপত্রী হলে বদ্ধ, একবীজপত্রী বদ্ধ, দ্বিবীজ হচ্ছে মুক্ত। তার মানে এখানকার যে ভাস্কুলার বান্ডেলটা দেখো, এই যদি বদ্ধ হয় তাহলে মানে এর ভিতরে কোনো কি থাকবে না? কোনো ক্যাম্বিয়াম টিস্যু থাকবে না। এখানে মাঝখানে কোনো ক্যাম্বিয়াম টিস্যু থাকবে না। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম পরস্পরের সাথে জোড়া লেগে থাকবে, এইটাকে বলা হয় মুক্ত।
কিন্তু আমি যদি এখানে একটা টিস্যু মেরে দিই এখানে মাঝখানে, তাহলে কিন্তু এ আলাদা এ আলাদা, তাহলে এটাকে বলা হয় মুক্ত, মানে আলাদা আলাদা আছে। কেন আলাদা আছে? কারণ এই যে জাইলেম আর এই ফ্লোয়েম এর মাঝখানে কিন্তু একটা টিস্যু দিয়ে বদ্ধ করা আছে, মানে এখানে কিন্তু আটকানো আছে, মানে এরা পরস্পরের সাথে কানেকশন নাই। এরা কি নাই? কানেকশন নাই। ধরো আমার সামনে একটা মেয়ে আছে, তার সামনে যদি একটা দেওয়াল থাকে, তাহলে ওর সাথে কি আমার কি কানেকশন? মুক্ত না? মানে ও মুক্ত আমিও মুক্ত। বাট এখানে যদি কোনো দেওয়াল না থাকতো তাহলে কিন্তু আমার পরস্পরের সাথে বদ্ধ, তাই না? মানে একসাথে লাগানো আর কি। আচ্ছা 25D অ্যান্সার করছো, 25D, হ্যাঁ তাহলে এটা বদ্ধ হবে অ্যান্সার। আর দেখো কাণ্ডের কেন্দ্রস্থলে বিদ্যমান কি থাকে? মূল বা কাণ্ডের মাঝখানে কি থাকে? আমি পড়াইছি না এটা, তুমি বলো। এটা পড়াইনি? এটা তো একদম ইজি, তাই না? এটা তো পারবা ভাই। আমি 22 এপিব্লেমা হবে না? ওটা তো এপিব্লেমাই দিছি না, এপিব্লেমা দেয়নি? ওটা তো এপিব্লেমাই হবে, ওটা এপিব্লেমা দিছি তো আমি, ওটা এপিব্লেমাই হবে। আমি কোনটা অ্যান্সার দিয়েছিলাম? এটাই হবে অ্যান্সার, ওটাই হবে। এপিব্লেমা মানে কি? মূল, আর এপি মানে কি? আবরণ। তাহলে তো ওটা একদম পারবা। বলো তো এটা কি হবে? মূল বা কেন্দ্রস্থলে কি থাকে? মজ্জা থাকে। মূল বা কেন্দ্রস্থলে কি থাকে? মজ্জা থাকে। মূল বা কেন্দ্রস্থলে মজ্জা থাকে। হাইড্রোথোডের প্যারেনকাইমার টিস্যু কি? আমি বলছিলাম কিন্তু হাইড্রোথোড মানে কি? পত্ররন্ধ্র, পানি পড়ে, গড়িয়ে 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 পানি পড়ছে। বাট তার নিচে যে টিস্যুগুলো আছে ওই টিস্যু কি থাকে? আমি বলছিলাম এপিথেম, এপিথেম। তাহলে এটার আনসার কি হবে? এপিথেম। হ্যাঁ এপিথেম একটা টিস্যু যেটা হাইড্রোথোডের নিচে থাকে, হাইড্রোথোডের নিচে থাকে। সবাই বলে হাইড্রোথোডের নিচে থাকে, তাকে বলা হয় এপিথেম। হ্যাঁ ট্রাইকোম। এপিব্লেমা মূলের আবরণ, এপিথেম এটা হচ্ছে হাইড্রোথোডের এপিথেলিয়ামের টিস্যু। কোলেটাস ওই যে বিশেষ ধরনের কি থাকে? থলে থাকে। আর ট্রাইকোম মানে কি? চুল। ট্রাইকোম মানে কি? চুল, কাটা। নিচের কোনটি জাইলেম ফ্লোয়েম উভয় টিস্যুতে কনভার্ট হতে পারে? জাইলেম এবং ফ্লোয়েম উভয় টিস্যুতে কনভার্ট হতে পারে। আমি বলছিলাম না সিতে শুরু, সি। জাইলেম এবং ফ্লোয়েমে উভয় টিস্যুতে বিদ্যমান থাকে। বলো তো জাইলেম এবং ফ্লোয়েম, এটা কিন্তু পড়াইছি তোমার একদম প্রথম দিকে। জাইলেম প্লাস ফ্লোয়েম একই সাথে উপস্থিত থাকবে। সবাই বলো 27, 27 বলো। হ্যাঁ ফারিয়া তাবাসসুম সবাই রাইট আনসার করছো। 27 ঠিক আছে, বি 27 বি ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু রাইট আনসার করছে সাবরিনা, সবার আগে আনসার দিচ্ছে সাবরিনা। হ্যাঁ অনেক ভালো। মিশকাত মাইশা সবাই ভালো। ফাইবার, ফাইবার হচ্ছে দুই প্রকার ভেদে দেখবা আছে। দেখবা এর ভিতরে কি আছে? জাইলেমের ভিতরে আছে তোমার কি? ট্রাকিড, ভেসেল, তারপরে কি আছে? ফাইবার। দেখো এর ভিতরে ফাইবার আছে। কিন্তু আবার যদি এর প্রকার ভেদের ভিতরে যাই দেখবা সিগনল, হ্যাঁ সিগনলের ভিতরে আছে সঙ্গী কোষ, আবার আছে ফাইবার। দেখো এইখানে যা যা আছে এখানেও তাই তাই কিন্তু নাই, কিন্তু এইখানে দেখো ফাইবারটা দুই জায়গায় মিল আছে। তাই বলছে উভয় টিস্যুতে বিদ্যমান হবে এমন টিস্যুর নাম হচ্ছে ফাইবার। এ তো হয়ে গেল, সবাই পেরে গেছো তাই না? এবার বলো তো লাউ, আমি বলছিলাম কুলা দিয়ে মনে রাখছিলাম। কুলা, কুলা কি হবে? সবাই বলো কুলা কি হবে? কুলা, কুলা মানে কুমড়া লাউ, কুমড়া লাউ। সবাই বলো কুমড়া লাউ। তাহলে কুলা দিয়ে মনে রাখাইছিলাম কেমন টিস্যু হবে বলো তো? এটা যদি না পারো তাহলে একদম ধরবো তোমারে। বলো বিকাশে চড় মারবো, বিকাশে। বলো প্রীতি ঘোষ, সবাই বলো, সবাই সবাই। দেখো কুলা দিয়ে মনে রাখছিলাম কুমড়া লাউ, কুমড়া লাউ। কুমড়া লাউ কি হবে? সমদ্বিপার্শ্বীয়। কুমড়া লাউ কি হবে? সমদ্বিপার্শ্বীয়। কুমড়া লাউ কি হবে? সমদ্বিপার্শ্বীয়। আমাদের প্রায় শেষ পর্যায়ে পড়া। হ্যাঁ এই দেখো এখানে আছে, দেখো সংযুক্ত অরীয় কেন্দ্রিক। হ্যাঁ এই সবটা অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটা। আর ওই যে পিএসএল পড়ছিলাম না, সেই পিএসএল সিলা যে নিয়া কিরম একটা নাম, হ্যাঁ মনে রাখার দরকার নেই। এ দেখো দ্বিবীজপত্র উদ্ভিদের কাণ্ডের বহিঃস্থলীয় অংশ কি জিনিস সেগুলো দেখবা। হ্যাঁ এগুলো অ্যান্সার করতে থাকো, বেশি টাইম নেই আমাদের, ক্লাস প্রায় শেষ পর্যায়ে। এই যে পুষ্পক উদ্ভিদের মূলে, আমি বলছিলাম পুষ্পক উদ্ভিদের মূলে কি হয়? অরীয় হয়। পুষ্পক উদ্ভিদের মূলে কি হয়? সবাই বলো পুষ্পক উদ্ভিদের মূলে কি হয়? অরীয় হয়। পুষ্পক উদ্ভিদের মূলে কি হয়? অরীয় হয়। আমাদের 2-1 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ 2 থেকে 3 মিনিট। পাটের আঁশ, আমি বলছিলাম পাটের আঁশ কি হয়? সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার, বলছিলাম না? সেকেন্ডারি, তাই না? সেকেন্ডারি, সেকেন্ডারি কি হয়? ফ্লোয়েম ফাইবার হয়, তাই না? তাহলে পাটের আঁশ এরকম লম্বা লম্বা আঁশ থাকে। এই আঁশগুলো কেমন? এই আঁশগুলো কেমন? এই আঁশগুলো কেমন? ফ্লোয়েম ফাইবার, তাই না? এই আঁশগুলো কেমন? ফ্লোয়েম ফাইবার। এটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি উদাহরণ কিন্তু সেকেন্ডারি, সেকেন্ড আরি। সবাই বলো সেকেন্ড আরি। সেকেন্ডারি কি হয়? ফ্লোয়েম ফাইবার থেকে এটা আসে। তাহলে পাটের আঁশ সৃষ্টি হয় কোথা থেকে বলো তো? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পাটের আঁশ তালের গাছে, যে তালের গাছে দেখবে ছোট 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 লম্বা লম্বা কালো কালো সুচ থাকে, ওই সুচগুলো হচ্ছে ফ্লোয়েম ফাইবার থেকে আসছে। হ্যাঁ ওগুলো পরিবহন হিসেবে কাজ করে। বলো তো মূলের পরিবহন কলাগুচ্ছ কেমন? মূল, মূল শব্দটি থাকলে তার কি অ্যান্সার হবে বলো তো? গোলাকার। গোলাকার মানে কি বলো তো? মূল, মূল গোলাকার মানে অরীয়। মূল গোলাকার মানে কি? অরীয়। মূল গোলাকার মানে কি? অরীয়। এটা কিন্তু পারতেই হবে তোমাকে, এটা অ্যান্সার। 33, 33 কি হবে বলো তো? আমি বলছিলাম মূল এবং সপুষ্পক উদ্ভিদ এই দুইটা কথা থাকলে কি হয়? গোলাকার হয়ে যায়, গোলাকার হয়ে যায়। মূল এবং
সপুষ্পক উদ্ভিদ থাকলে কি হয়, অরীয় হয়ে যায়। লাউ কুমড়াতে সমদ্বীয় পার্শ্বীয় আর কেন্দ্রিক কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক আর একটা কি হয়, লেপ্টোসেন্ট্রিক। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় উদাহরণগুলো একবার দেখে নিতে পারো, হ্যাঁ, অতটা গুরুত্বপূর্ণ না। লাইকোপোডিয়া আমি বলছিলাম পিএসএল, পিএসএল কি হয়, হাইড্রোসেন্ট্রিক না হচ্ছে তোমার লেপ্টোসেন্ট্রিক, সবাই বলো পিএসএল। আমি পড়ছিলাম না, টেরিস, লাইকোপোডিয়াম, আর এটা হচ্ছে সিলা জেনালাটা, এরকম একটা কি একটা নাম আছে না, এই তিনটা নাম কি হবে, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ভাস্কুলার বান্ডেল কেমন হয়, হাইড্রোসেন্ট্রিক, তাই না? আর ডিওয়াই অর্থাৎ উক্কা ডুক্কা দিয়ে মনে রাখছিলাম, ওটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, তাই না? তাহলে এটা লাইকোপোডিয়াম আছে, তাহলে কি হবে বলো তো, এটা আছে হাইড্রোসেন্ট্রিক মানে কি, হাইড্রো মানে জল, হাইড্রো মানে কি, হাইড্রো মানে কি জল, জল মানে জাইলেম, তাই না? তাহলে জাইলেম কেন্দ্রিক হবে, তাহলে লাইকোপোডিয়াম কি হবে, জাইলেম কেন্দ্রিক হবে। সবাই অ্যান্সার করেছে, রাইট অ্যান্সার। পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে সারা দেয় পৌঁছে যায়, এটাও কিন্তু পড়াইছি, তাই না? এটা কিন্তু ফ্লোয়েম হবে, তাই না? ফ্লোয়েম যে সব জায়গায় ছড়ায় যায়, তাই না? এটা কিন্তু পড়াইছি। জাইলেম কলার একমাত্র জীবিত কোষ, একমাত্র জীবিত কোষ কি হবে বলতো, জাইলেম প্যারেনকাইমা। আমি বলছিলাম না, প্যারেন মানে জীবিত, হালকা, বায়ুপূর্ণ, হ্যাঁ, এই কোষগুলো জীবিত থাকে। তাহলে এটার অ্যান্সার কি হবে, 33, 33D, 33D। ওটা কি 33 আসলে নাকি ভুল করছে? জাইলেম মানে জাইলেম ফ্লোয়েমের বান্ডেল সংখ্যা কত হবে, 2 থেকে 4, এটা 2 থেকে 4 হবে অ্যান্সার। সবাই অ্যান্সার করতে থাকো, আমি পরে দেখবানি, হ্যাঁ, সবাই অ্যান্সার করতে থাকো। 34 এ কি হবে, 2 থেকে 4টা, 2 থেকে 4টা। বান্ডেল সেট কোষ কোথায় দেখা যায়, এই যে আগ গাছে দেখা যায়, অর্থাৎ C4 উদ্ভিদে কিন্তু বান্ডেল সেট দেখা যায়, আগ গাছ হবে অ্যান্সার। দেখো কন্ট্রি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কত প্রকার, 2 প্রকার, ওই যে হাইড্রোসেন্ট্রিক আর কি লেপ্টোসেন্ট্রিক, এটাও পড়াইছি না, এটা কিন্তু পারবা তুমি, দেখো এটা কিন্তু পেরে গেছো, দেখো প্রীতি ঘোষ, হাসান হাবিব, দেখ পারবা তো এটা, দেখো সুরাই সুলতানা, দেখো সবাই কিন্তু পারতে হবে, হ্যাঁ, 2 থেকে 4 অ্যান্সার দিছো, রাইট। তাহলে ভাস্কুলার বান্ডেল 2 প্রকার, আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, উদ্ভিদের কোনটি সমদ্বিপার্শ্বীয় দেখবা, ওই যে কোলা দিয়ে মনে রাখছিলাম, এটা আছে পানি পৌঁছে যায়, এটাও দেখবা, আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে। দেখো এটা কিন্তু পড়াইছি তোমার। আবার দেখো ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কি প্রকার, ফার্ন মানে কিন্তু টেরিস, ফার্ন মানে কি টেরিস, PTRIS, টেরিস। তাহলে এটা কিন্তু পড়াইছি না, এটা হাইড্রোসেন্ট্রিক অ্যান্সার হবে না, টেরিস, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে হাইড্রোসেন্ট্রিক। তাহলে এটা আমাদের শেষ, আমাদের ক্লাস এখানে শেষ, হ্যাঁ। তাহলে সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, ক্লাস কেমন লাগলো জানিও, আর নোট করে আমাকে দিও, হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। টাইম বাকি আছে কই, ঠিক আছে, 1 ঘন্টা না, আচ্ছা সবাই ভালো থাকবা, এবং বাজারে দেখবা মেডি সিরিজের যে বইটা, হ্যাঁ, এটা সব থেকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা, হ্যাঁ, কারণ এখানে সব প্রশ্নগুলো ইনক্লুড করা আছে, হ্যাঁ। এই প্রশ্নটা মেডি সিরিজের মেডি জিকে, মেডি বায়োলজি, মেডি কেমিস্ট্রি, মেডি ফিজিক্স, হ্যাঁ, নিকটস্থ লাইব্রেরি থেকে এই সিরিজ বইগুলো কিনে একদম ধরে 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 এমসিকিউ সলভ করবা, যেটা কঠিন লাগবে সেটা স্টার চিহ্ন দিয়ে দিবা পাশে, হ্যাঁ, পাশে স্টার চিহ্ন দিয়ে দিবা, দেখবা তোমার প্রিপারেশন একদম হাই লেভেলে চলে যাবে। এখানে কি পড়বা, জিকের জন্য কি পড়বা, কারো যদি গাইডলাইন মূলক প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো, গাইডলাইন মূলক যদি প্রশ্ন থাকে, ভাই আমার এখন করণীয় কি, কি করণীয়, এরকম প্রশ্ন করলে আমি 2-3 মিনিট সময় নিব মাত্র, যে তোমাদের জন্য, হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই আমি এখন কি করব, ভাই ক্লাসটা অনেক ভালো লাগছে, তোমাকেও থ্যাংক ইউ। এখন তোমরা মাত্র 1-2 মিনিট সময় নেব, তোমরা 1-2টা প্রশ্ন করতে পারো, হ্যাঁ, 1-2টা প্রশ্ন নিতে পারি, ক্লাসটা ভালো লাগছে, থ্যাংক ইউ। তো বিভিন্ন ধরনের মেডিকেল প্রথম কিভাবে প্রশ্ন সলভ করবা, ধরো জিকের ক্ষেত্রে বলি, জিকের ক্ষেত্রে মনে করো বিগত সালের প্রশ্ন সব পড়ে ফেলবা 10 বছরের, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, ভার্সিটি, তোমার হচ্ছে BCS, এই প্রশ্নগুলো সলভ করে ফেলবা, করার পর প্রচুর পরিমাণে এক্সাম দিবা, এক্সামের কোনো বিকল্প নেই, হ্যাঁ। ক্লাস আমি অতটা গুরুত্ব দিব না, কিন্তু এক্সাম মাস্ট দিতে হবে তোমাকে, এক্সাম না দিলে তুমি কখনোই তোমার ভুল শুধরাবে না। আর 1 ঘন্টা পরীক্ষা দেখবা, প্রশ্ন হাতে পেয়ে দেখবা 5 মিনিট উধাও, ফলে বাকি থাকলো 55 মিনিট। এই 55 মিনিটে তোমার কি হবে তুমি নিজেই জানো না, হ্যাঁ। ভাইয়া বায়োলজি কোন কোন রাইটার পড়তে হবে, বায়োলজি হাসান স্যার পড়বা প্রথম পত্র, আর জুওলজি হচ্ছে দ্বিতীয় পত্র, হচ্ছে আজিবুল ওই কি বলে ওটা, আজমল স্যার, আজমল স্যার হচ্ছে দ্বিতীয় পত্র, প্রথম পত্র হাসান স্যার, হ্যাঁ। তারপরে গিয়ে এই সকল বই পড়তে পারো, হ্যাঁ, এই যে জিকে এই মেডি বায়োলজিটা এমসিকিউ সলভের জন্য, হ্যাঁ। আর এক্সট্রা ইনফরমেশন কিভাবে আজিবুল মাজদা এগুলো পড়া লাগবে না, তোমার কোচিং থেকে যে বইটা দিছে না, ওইখানে দেখবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড আছে, অথবা এই বইতে অ্যাড আছে, হ্যাঁ, যে কোনো একটা বই পড়লে হলো। ভাই বায়োলজি যত পড়ি তত ভুলে যায়, কেমন মনে রাখা যায়, ভুলে যাও, একদম মেনে নাও যে হ্যাঁ ভুল করবো, আমিও ভুলে যাই, জাস্ট রিভাইজ দিয়ে তোমার সেটা ব্রেন আগের থেকে একটু সহজে ঢুকে কিনা এটা তুমি খেয়াল করো, যে আগে আমার এটা পড়তে 2 ঘন্টা লাগতো, এখন লাগে 30 মিনিট, তাহলে মনে করবে তোমার পড়া ঢুকছে ব্রেনের ভিতরে। সো ভয় পাবা না, রিভাইজের পর থাকতে হবে, একসময় দেখবা আমার মতো তুমি পড়াইতে পড়াইতে তোমারও মনে থেকে যাবে। সো সবাই ভুলে যায়, ভুল একটা মানুষের কমন নেচার,
খুব ভয় পাবা না ভাই। অল্প টাইমে কিভাবে পড়া দরকার, টাইম দেবা, রুটিন কেমন হওয়া উচিত? রুটিন দিয়ে কখনো পড়া হয় না, তোমার মনের স্যাটিসফ্যাকশনে তুমি পড়াশোনা করবা যে আমার এখন এইটা গ্যাপ আছে, ওইটা আমার পড়া দরকার। এবং সব থেকে দ্রুত পড়তে গেলে মনে করো দাঁড়াই পড়তে পারো, দাঁড়াই পড়লে অনেক মজা, মানে দ্রুত পড়া যায়। হ্যাঁ এটা, আর যদি ঘুম আসে তাহলে পায়ে বুট বা কেস বা শু পরে পড়াশোনা করবা, টেবিলে পড়াশোনা করবা, হ্যাঁ গায়ে কম্বল জড়িয়ে, এখন শীতকাল যেহেতু। বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন বা নার্সিংয়ের জন্য কোনো অ্যাডভাইস দেন? নার্সিংয়ের জন্য আগের প্রশ্নগুলো সলভ করলে একদম ইজি প্রশ্ন হয়, তুমি একদম ভয় পাবে না, আগের প্রশ্নগুলো সলভ করো, দেখবা আমাদের নার্সিংয়ের ক্লাসগুলো হচ্ছে রেগুলার। হ্যাঁ এই ক্লাসগুলো দেখবা মানে আমাদের জয়গুলি থেকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অল্প টাইমে কীভাবে শেষ করি? ইংলিশটা কীভাবে পড়বো? ইংলিশের ক্ষেত্রে দেখবা ইংলিশের ক্লাস দেখতে পারো তুমি, হচ্ছে ইংলিশ মজা স্যারের ক্লাস আছে, ওইগুলো দেখবা। সাথে আমাদের জিকে এই যে ইংলিশ বইটা আছে, ইংলিশ বইটা একদম A to Z ধরে শেষ করে দেবা, অনেক কমন আসবে দেখবা, মানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে, 90% প্লাস কমন আসবে, তো গ্যারান্টি দিতে পারি। মানে কমন আসে কেন জানো? একটা টিচার যখন প্রশ্ন তৈরি করে তখন মনে করো বিগত সালের প্রশ্ন ঘাটাঘাটি করে, কোনো বইতে কোন সালে কি আসছে এগুলো দেখে, দেখো ওই কমন প্যাটার্নই প্রশ্ন করে। সো মনে করো বেশি বেশি প্রশ্ন কমন পাইলেই তুমি মনে করো পরীক্ষায় চান্স পাইতে পারবা। বুঝতে পেরেছো? তাহলে বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে তোমাকে। তাহলে সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই প্রশ্ন নিলাম। ভাইয়া ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস, আমাদের নেক্সট ক্লাসগুলো রুটিন দেওয়া আছে, হ্যাঁ ওইগুলো দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আর ক্যাম্পাসে দেখা হবে ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ সবাই ভালো থাকো, টাটা।